গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমরা গণতন্ত্র মুখে খালি শুনেছি, ঠিক না বেঠিক? কিন্তু গণতন্ত্র দেখি, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট। দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, ঠিক না ঠিক ঠিক? দেখেছি শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান, ঠিক না বেঠে? মমতাজের গান সংসদে শোনা গেছে না যায় নাই? সংসদ যেখানে জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, যেখানে মানুষের অধিকারের কথা বলবে, সেইখানে তারা গান শুনিয়েছে। আবার যখন ক্ষমতা চলে গেল তখন মমতাজের গানটাও বন্ধ হয়ে গেল। আমি বললাম মমতাজ হলো বেঈমান, মমতাজ হলো মুনাফিক, মমতাজ হলো নেমো খারাপ। কেন? প্রমাণ হিসাবে বলি, মনির খানের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন কিনা? এই মনির খানের ডার্লিং বা নায়িকার নাম কি? অঞ্জনা। অঞ্জনা কি জনা? কি জনা? এই সবাই বলেন কি জনা? অঞ্জনা বললে সোয়াব হবে না, কিন্তু বলেন আপনাদের একটু অ্যালার্ট আছেন কিনা দেখতে চাই। এই অঞ্জনা বিয়ের আগে চলে গেল, গান গাওয়া শুরু করে দিল অঞ্জনা। কথা রাখলে না, তুমি থাকলে না, ডাকলে না, চলে গেলে একা একা অঞ্জনা, ঠিক না ঠিক? গেছে না গায় নাই? বলেন দেখি, বিয়ের আগে কারোর সাথে কারো যদি সম্পর্ক থাকে আর ওইটা যদি বউ জানে, সংসারে শান্তি বাড়ে না অশান্তি বাড়ে? কি বাড়ে? অশান্তি বাড়ে। মনির খান কতটা সাহসী সে জানে, এখনো বিয়ে করি নাই। অঞ্জনার নিয়ে যদি এইভাবে গান গাই তাইলে আমি বিয়ে করার পরে আমার বউ তো আমারে ছাড়বে না। তারপরেও সে সাহস নিয়ে গেয়েছে না গায় নাই? অঞ্জনা তুমি থাকলে না, রাখলে না, ঢাকলে না, চলে গেলে, কথা বললে না, কথা হইলো না, ভিডিও কলে দেখা হইলো না অঞ্জনা। এই বলে বলে গান গাইলো প্রত্যেক ক্যাসেটে 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 গান। বিয়ের আগেও গেয়েছে, বিয়ের পরেও গেয়েছে। দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ ওই সংসদে বসে মমতাজ গাইল শেখ হাসিনার পক্ষে গান, বঙ্গবন্ধু মুজিবুরের পক্ষে গান। আর যেদিন আমার হাসিনা চলে গেল ওই দিন আমার মমতা আজও গেল রে, ঠিক না বেঠে? এখন আর গান গায় না, তার মানে যতদিন তেল পেয়েছে ততদিন গান গেয়েছে রে। আর যখন তেল বন্ধ হয়ে গেছে তখন তেলবাজি করাও বন্ধ হয়ে। আমি বলি মমতাজ এখন তোমার গাওয়া লাগবে আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার
কলজের ময়না পাখি। ঠিক না বেটা? অথচ এই গানটাও গায় না। এটা কি মানা যায়? ভাইরা আমার, আর একটু সামনে কি যাব? সামনে যাব, তবে কথা দিতে হবে এই মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব না। রাজি আছেন না? নাই? রাজি আছেন? আগামী দিন আমি জানি লালমনিরহাট ইসলামের উর্বর ভূমি। 1952-তে যেই জাতি রক্ত ঢেলেছে, 1971-এ যেই জাতি রক্ত ঢেলেছে, যেই জাতি 2024-এ এসে রক্ত ঢেলেছে, আমি বিশ্বাস করি সেই জাতি কোরআনের জন্য যদি আগামীতে রক্ত লাগে, রক্ত দেবে, আবু সাইদের মতো বুক পেতে দেবে, শহীদ হবে, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবেই উড়াবে। সেই শপথে উদ্দীপ্ত হতে পারবেন কয়জন? হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করার মতো শপথ নিতে পারি, আমার আবু সাইদ যেভাবে এই রংপুরের গর্বিত সন্তান দুটি হাত মেলে দিয়ে বলেছিল, ওগো জাহেলেরা, ওগো স্বৈরাচারের দোসরেরা, ওগো বাংলাদেশ পুলিশ বাহিনী, ওগো বিএসএফ, ওগো এনএসআই, ওগো সিটিভি, তোমরা আমাদের বুককে ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু আমাদের স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারো না। রংপুরের আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত লাগে রক্ত দেব, বক্ষ লাগে বক্ষ দেব, কিন্তু স্বৈরাচারের জুলুম মেনে নেব না। বলেন ঠিক কিনা? এই শপথ যদি আবার নতুন করে নিতে পারেন, তবে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। এই শপথ অতীতে নিয়েছিল। বদর থেকে আমাদের মিছিল শুরু হয়েছে, আজ পর্যন্ত চলমান। বদর থেকে আমরা যেই মিছিল শুরু করেছি, কিয়ামত পর্যন্ত এই মিছিল চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই মিছিলকে থামিয়ে রাখা যাবে না, আমাদের এই মিছিলকে দমিয়ে রাখা যাবে। সুতরাং এই মিছিলে আমরা জানও দেব, মালও। রাজি আছি? মাল দেবেন? মাল দেবেন কিনা কিনা হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সবাই তো হাত উঁচু করেছেন, কিছু মাল দিবেন। এই মাহফিলের অনেক খরচ, কোরআনের মাহফিলের জন্য। হাত যারা উঁচু করেছেন, না দিলে বিপদে পড়ে যাবেন। পকেটে না থাকলে তো নাই, দিলেন না, এটা তো একরকম সোয়াব পাইলেনই না। আবার হাত উঁচু করে দিলেন না, তাইলে গুনাহ আছে না নাই? এখন আমার স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে, যার পকেটে যা আছে ঢুকান, নিজের পকেটে না থাকলে পাশের পকেটে হাত ঢুকান, তাও ঢুকান, ওরও একটু উপকার করে দেন, কারণ টাকা পকেটে নিয়ে বসে থাকবে কেন? ঢুকান, ঢুকায় যা আছে 5,000, 10,000, 1,000, 500, মা বোনেরাও আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে, কেউ উঠবেন না, প্রধান মেহমান আসবেন। আর আমিও গণতন্ত্রের গানটা তো এখনো শেষ করি নাই, শোনাবো না? শোনাবো কি না? আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের কি হবে বেঁচে থেকে, রাহিমাহুল্লার গানটাও শেষ করি নাই। মাঝে মাঝে মন চায় আজাদ ভাইয়ের সেই রক্ত টকবক করা গান, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। শোনানোর দরকার আছে না নাই? শোনাবো। আগে টাকা দিবেন, দাঁড়ানো, বসা, দূরে কাছে, মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে, যে যেখানে আছেন, রাস্তায়, হাটে, বাজারে, আমাদের স্বেচ্ছাসেবক সবার কাছে চলে যান। বাউড়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্ট 2খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কেউ আছেন আমার হাতে দিবেন? মুসাফির মানুষ, যদিও পোস্টারে লিখেছে কুষ্টিয়া, আমি যশোরের মানুষ। কোথাকার? যশোর। আমার ভাইজান কুষ্টিয়া লিখেছে, অসুবিধা নেই, কুষ্টিয়াও তো বাংলাদেশের মধ্যে। আমার নামের শেষে লালমনিরহাট লিখলেও কোনো অসুবিধা। আমি লালমনিরহাটেরও, ঠিক না ঠিক? আমি আপনাদেরই একজন, আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে আপনারা কি রাখতে চান? আপনাদের সাথে থাকবো। কোরআন কায়েমের জন্য আমরা এক হয়ে যেতে চাই। আর কোনো ভাই 500, 1,000 টাকা নগদ যদি আমার হাতে দিতে পারেন,
কেউ বাকিতে কালকে দিবেন, কেউ যদি ওয়াদা করেন কালকে 5,000 10,000 আমির হামজা ভাই আসবেন, কেউ দিবেন এমন কোন ব্যক্তি কি আছেন? 2,000 3,000 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা, অনেক টাকা খরচ, 10 লাখের উপরে বাজেট। আমার মা বোনেরা কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবী বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, বেশি বেশি দান করো। নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। 1,000 টাকার কানকে নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। ওগো আমার চাচাজিরা বাবাজিরা, জরুরি না হলে উঠবেন না। মরিয়ম নামের ছোট একজন বাচ্চা আল্লাহ 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মারিয়ামের নেক হায়াত দিয়ে দাও, তার পিতা